রামায়ণের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা ইন্দ্রজিৎ, যার ছায়া দেখলেই দেবতারা পর্যন্ত কেঁপে উঠতেন। তবুও সেই মহাবলশালী যোদ্ধাকে পরাজিত করেছিলেন অযোধ্যার রাজার ছোট ভাই লক্ষ্মণ। কিন্তু প্রশ্ন হলো, ইন্দ্রজিতের মতো অপরাজেয় যোদ্ধা হেরে গেলেন কিভাবে? ইন্দ্রজিৎ ছিলেন রণকৌশলের মাস্টার। তিনি কেবল শক্তিশালী নন, চতুর, দ্রুত সিদ্ধান্তকারী এবং অসাধারণ স্ট্র্যাটেজিস্ট ছিলেন। তার তিনটি বিশেষ গুণ: অদৃশ্য হয়ে যুদ্ধ করা, নাগপাশ দিয়ে শত্রুকে অচল করে ফেলা, ব্রহ্মাস্ত্র ব্যবহারে সিদ্ধহস্ত। এমন যোদ্ধা কি ভুল করতে পারেন? সাধারণত না, কিন্তু যুদ্ধের শেষ দিন তিনি একটা ভয়ঙ্কর ভুল করেন। প্রথম ভুল হলো, যুদ্ধের শুরুতেই ইন্দ্রজিৎ ভেবেছিলেন লক্ষ্মণ শুধুই রামের সহকারী। রাম যতটা শক্তিশালী, লক্ষ্মণ ততটা নয়। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন লক্ষ্মণ ছিলেন শেষনাগের অবতার, যিনি শত্রুর ছায়া থেকেও শক্তি বুঝে নিতে পারতেন। ইন্দ্রজিৎ সবসময় যুদ্ধ করতেন অদৃশ্য হয়ে, কিন্তু বৈদেহীর অগ্নি পরীক্ষা নিয়ে সন্দেহ তৈরি করতে যখন তিনি সীতার মায়াজাল রচনা করেন, তখন তিনি রাফায়েল কৌশল থেকে বেরিয়ে আসেন। সেই মুহূর্তেই তিনি দৃশ্যমান হয়ে পড়েন। এটাই তার দ্বিতীয় বড় ভুল। দৃশ্যমান হলে তার কৌশল দুর্বল হয়ে যায়। ইন্দ্রজিতের শক্তির প্রধান উৎস ছিল যজ্ঞ। এই যজ্ঞ সম্পূর্ণ হলে তিনি হতেন অদম্য, অপরাজেয়। কিন্তু এই যুদ্ধ রাবণ তাকে অর্ধেকেই ছেড়ে দিতে বাধ্য করেন। এর কারণ, রাবণ ভুল ভাবেন যে ইন্দ্রজিৎ দ্রুত যুদ্ধে গেলে রাম লক্ষ্মণকে সঙ্গে সঙ্গে পরাজিত করতে পারবে। যজ্ঞ ভঙ্গ হওয়ায় তার দেবীয় শক্তি অসম্পূর্ণ থেকে যায়। এটাই ছিল সবচেয়ে বড়। ইন্দ্রজিৎ রাবণের আদেশে যুদ্ধ করতে গেলেও তার মনে তখন ভয়, অভিমান আর দ্বিধা কাজ করছিল। এই মানসিক অস্থিরতাই তাকে ভুল করতে বাধ্য করে। তিনি আর আগের মতো ঠান্ডা মাথায় যুদ্ধ করতে পারেন না। শেষ মুহূর্তে যখন মুখোমুখি যুদ্ধ শুরু হয়, ইন্দ্রজিৎ ভেবেছিলেন লক্ষ্মণ তাকে আটকাতে পারবে না। লক্ষ্মণকে এই অবমূল্যায়নই ছিল তার চরম ভুল। লক্ষ্মণ অদ্ভুত শান্ত মন, সূক্ষ্ম ধ্যানশক্তি ও দেবতাদের আশীর্বাদ নিয়ে যুদ্ধ করেছিলেন। তিনি ইন্দ্রজিতের প্রতিটি ভুল হিসেব করে রাখেন এবং সঠিক মুহূর্তে শক্তি অস্ত্র নিক্ষেপ করেন। যজ্ঞ অসম্পূর্ণ, কৌশল ভেঙে গেছে, মানসিক দুর্বলতা, শত্রুকে হালকা করা, এইসব মিলিয়ে ইন্দ্রজিৎ আর আগের মতো দেবজয়ী যোদ্ধা ছিলেন না। লক্ষ্মণ ঠিক এই মুহূর্তটারই অপেক্ষা করছিলেন। তিনি ইন্দ্রাস্ত্রের শক্তিকে পরাভূত করে শক্তি অস্ত্র ছাড়েন এবং ইতিহাস বদলে যায়। রাবণের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ ভেঙে পড়ল। ইন্দ্রজিতের পতন কোনো সাধারণ ঘটনা নয়। এটি দেখায় যে যোদ্ধা যত শক্তিশালী হোক, একটা ভুল তার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর সেই ভুলগুলোকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে কেবলমাত্র সত্যিকারের বীর, যেমন লক্ষ্মণ। ধন্যবাদ। জয় শ্রীরাম।